হুম, মানে ডানের সংখ্যা 8 নাই। 8 না থাকলে আরো জোড় সংখ্যা আছে না? শুধু 8ই জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা এখানে নাই। এইগুলো যেখানে যেখানে থাকবে সেইগুলো জোড় সংখ্যা হবে। ডানে যদি 0 থাকে সেটা জোড় হবে, ডানে যদি 2 থাকে সেটাও জোড় হবে। ডানে হ্যাঁ, ওটা জোড় সংখ্যা হবে। ডানে যদি 4 থাকে সেটা জোড় হবে, ডানে যদি 6 থাকে জোড় হবে, ডানে যদি 8 থাকে সেটাও জোড় হবে। বুঝছো? তাহলে এখন দেখো এইটা কি জোড়? এটা যদি জোড় হয় ডানে সংখ্যা এইগুলোর মধ্যে যদি থাকে তাহলে সেটা জোড় হবে। ওইটা ডানের সংখ্যা কত বলো? এইটা ওইটা পিছনেরটা, প্রথমটা। প্রথম কোনটা? হ্যাঁ, ওইটার ডানের সংখ্যা কত? ডানের সংখ্যা হচ্ছে 5। 5 কি জোড়? তাহলে ওটা জোড় সংখ্যা না। এরপরেরটা দেখো, ওইটা কত আছে? ডানের সংখ্যা 7 আছে। 7 আছে। 7 কি জোড়? হ্যাঁ, না, তাহলে ওইটাও জোড় সংখ্যা না। তারপরে ওইটা ডানের সংখ্যা কত? এক কি জোড়? না, না। তারপরে আছে কত ডানের সংখ্যা? 0। 0 কি জোড়? হ্যাঁ, তো ওইটা জোড়। দাগ দাও। আরে আগেরটা বেটা, আগেরটা 0টা জোড় না? গোল দে। হ্যাঁ, এখন ওই 0টা আগে লিখতে হবে, ওই সংখ্যাটা আগে লিখতে হবে। লেখো। এরপরে সংখ্যাটা কি আছে? হাতে 2। হ্যাঁ, 2 আছে। 2 কি ডানের সংখ্যা না? দুটো কি জোড়? তাহলে ওইটাও লিখতে হবে। তারপরে বলো। ওটা করা শেষ হয়ে গেছে। এবার কত বিজোড় সংখ্যা আছে এখানে? বিজোড় সংখ্যা কত আছে? 1, 3, 5, 7, 9। এই সংখ্যাগুলো যেখানে যেখানে থাকবে সেটা হবে কি? বিজোড় সংখ্যা হবে। তাহলে দেখো এখানে ডানের সংখ্যা কত? 1। তাহলে এটা কি বিজোড় না? বিজোড় লিখবা। তারপর এখানে ডানের সংখ্যা কত? 3। 3 বিজোড়। 3 বিজোড়। এখানে ডানের সংখ্যা কত? 6। 6 বিজোড় না। তাহলে এটা বাদ। 6। এখানে ডানের সংখ্যা কত? 2। 2। 2 2 এখানে নাই। 2 2 জোড় সংখ্যা না। বিজোড় সংখ্যা না। 2 বিজোড় সংখ্যা না। না, এটা বাদ। এখানে আছে কত? 3। 3 তো জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। এটা লিখতে হবে। তাহলে লেখো। এখন কোনটা কোনটা সেটার আগে গোল দাগ দিয়ে দাও। হ্যাঁ, এইটা আগে। হ্যাঁ, তা ওইটা গোল দিয়ে ওইটাই আগে লেখো। তাহলে কি কি লিখলা সেটা গোল দিয়ে আটকাই দাও। আর কোনটা? এখন এইটার মধ্যে বিজোড় সংখ্যা যেগুলো সেগুলো সেগুলো চিহ্নিত করো, তারপর লিখবা। আগে চিহ্নিত করে তারপর লেখা। বাবা, 5 পেয়ে গেছি। হ্যাঁ, পাইলে সেটা গোল দিয়ে সেটা আগে লেখো।
হুম, কোনটা কোনটা? এইটা শুধু না? আর কত পাইছো বিজোড় সংখ্যা? এই লাইনের মধ্যে বিজোড় সংখ্যা আছে? এই যে এক একটা মাত্র চর একদম। এই লাইনের মধ্যে বিজোড় সংখ্যা জিজ্ঞেস করছি, এই লাইনের মধ্যে। নিচের লাইন কি জিজ্ঞেস করছি? কোনটা বলো? হ্যাঁ, এই এই একটা। তারপরে এখানে ডানের সংখ্যা কত? 8 8 কি বিজোড়? এটা ডানের সংখ্যা কত? 7 7 কি বিজোড়? হ্যাঁ, গোল দেন। এখানে কত বিজোড় সংখ্যা? 9 9। 9 বিজোড় সংখ্যা না? বল দাও। কর। কোথায় লিখতেছো? এটার ঘর কোনটা? এটার ঘর কোনটা? এটা লিখছো? লেখা হয়ে গেছে? এটা লেখা হয়ে গেছে, তারপর আবার কি? হ্যাঁ, এইটা এখন করো। এটা তো লেখছো গোল দাও নাই কেন? এইটার মধ্যে বিজোড় সংখ্যা কোনটা সেটা লেখো। 6 হুম, ডানের সংখ্যা কোনটা সেটা? 7 তাহলে ওইটা বিজোড় হলে ওটা লেখো। এটা আগে লিখতে হবে। বিজোড় সংখ্যা যেটা প্রথম যেটা সেটা আগে লিখতে হবে। এই অঙ্কের মধ্যে যেটা আগে সেটা আগে লিখতে হবে। আগের সংখ্যা কোনটা বিজোড়? এই 6টা হচ্ছে এখানে। কোন অঙ্কটা করাই দিচ্ছে এখন? এইটা না? এই লাইনের মধ্যে বিজোড় সংখ্যা কোনটা? এটা কি বিজোড়? তাহলে এটা বিজোড় হলে এটা গোল দে। এখন লেখো। আর কোনটা কোনটা বিজোড়? এটা বিজোড়? হাত বিজোড় ডানের সংখ্যা কোনটা? 6। 6 কি বিজোড়? না, বাদ। এখানে ডানের সংখ্যা কোনটা? 2 বিজোড়? বাদ। এটা 1 লেখো। এটা 81। এটা কি বিজোড়? না। তাহলে এখানে দুইটা পাওয়া গেছে। কোন দুইটা? এই একটা পাওয়া গেছে আর এখানেও দুইটা পাওয়া গেছে, এখানেও দুইটা পাওয়া গেছে। এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা লিখবা। কোনটা কোনটা লিখবা? বড় এবং ছোট নির্ণয় করবা। এখানে কত? 2 এ 4। 2 এ 4 এটা হলো ছোট। এইটার মধ্যে। আর 2 এ 8 হলো বড়। হ্যাঁ? 2 এ 4 ছোট না? ছোট সংখ্যাটা দেখবো কোথায়? ছোটর ঘরে। আর বড় সংখ্যাটা লিখবো কোথায়? বড়র ঘরে। বড় করে হচ্ছে 8 আর ছোট ছোট ঘরে করে হচ্ছে 4। আচ্ছা, এই দুইটার মধ্যে বড় কোনটা? এই 2 এ 7 আছে আর 2 এ 2 আছে। এটার মধ্যে বড় কোনটা? এইটা ছোট আর এইটা বড়। হ্যাঁ, ডানের সংখ্যা দেখবা সবসময়, বড় না ছোট। এখন দেখো এখানে ডানের সংখ্যা কত? 7। হ্যাঁ, আর এখানে ডানের সংখ্যা কত? 2 2 ডানের সংখ্যা কোনটা? 2। 2 এটা কোনটা বড়? 2 বড় না 7 বড়? 2 বড়। কেমনে 2 বড়? 2 2 হইলে 0 হয়। না, 1 2 3 4 5 6 7। 2 মানে কি বলো তো? দুইটা। 2 মানে কি? দুইটা লাঠি। আর 7 মানে কি? 1 2 3 4 5 6 7। কোনটা বড় বলো তো? 7 বড়। 7 বড়। কারণ 2 মানে কি? দুইটা লাঠি। তাহলে বেশি কোনটা? এখানে বেশি না? বলো, এইটা বেশি না? আচ্ছা, তাহলে এখন এখানে কোনটা বড়? 7 বড়। 7 বড়। তাহলে 2 এ 7 27 কি বড়? আর 2 এ 2 22, এটা কত? ছোট। ছোট। তাহলে ছোটর জায়গায় ছোট লেখো আর বড় জায়গায় বড় লেখো।
এখন আমি ছোট বড় এখানে তোমার এখানে দেই, এখানে ছোট করে দেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাই তুমি কি এরকম বানান ঘর এগুলো লিখে দিতে পারবা? লিখে দিতে পারবো।